ভয়ে করতেছে। তো কি করতেছো বন্ধু? এক মুখে সামনের দিকে দেখে, এক মুখে পিছনের দিকে দেখে। ওই জানুসের নামের বরকতময় অংশ নিয়ে বরকত মনে করে নাম রাখছে জানুয়ারি মাস। জানুসের নামের অংশ জানুনিয়া, জানুয়ারি। তাদের আকীদা হলো বছরের শুরুতে রাত 12টার পরে যখন নববর্ষের সূচনা, এই 0 আওয়ার্স একদম সূচনা লগ্নে প্রথম ঘন্টায় যদি ওই দেবীর নামে কিছু বলি দেওয়া যায়, ওই দেবতা জানুসের নামে কিছু আমোদ ফুর্তি উৎসর্গ করা যায়, দেবতা জানুসকে যদি কিছু খাওয়ায়া খুশি করা যায়, বিগত 1 বছরের পাপ মাফ, সামনের 1 বছরের ভবিষ্যৎ বাম্পার। বুঝেন আকীদা কি? আমি রাত 12টার পরে প্রথম লগ্নে খুশি। এক সময় কুরবানি করত, বলি দিত, জানোয়ার শুয়াইতো, বিভিন্নভাবে দেবতাকে খুশি করতে চাইতো। খ্রিস্টানরা যেমন তাদের দেবতাও তেমন, হিন্দু যেমন তাদের খুদাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু যেমন ব্যাকল নির্বোধ, স্রষ্টাও এমন নির্বোধ, পাশা দিয়া বাঁশ একটা হান্দায় থুয়ে দিচ্ছে। কথা বল নাকি? এটা খুদাটি দেখলে আমার হাসি উঠে। এদের মাথায় গিলু বলতে কিচ্ছু নাই যে আমার খুদা বাস ছাড়া নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না, এর কাছে আমি চাইতেছি এ আমারে কেমনে খাড়ো করাইব, এ আমার ক্যারিয়ার কিভাবে করবে। প্রজা যেমন রাজা তেমন, ওরা যেমন ওদের খুদাও তেমন। ওদের আকীদা অনুযায়ী 2 মুখওয়ালা দেবতাকে খুশি করার জন্য নাচ গান করতে হবে, নারী দিয়ে নাচাইতে হবে। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. معزز محترم মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান ইজম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে, যিনি আমাদেরকে 1 বছর হায়াত দান করে ইংরেজি নববর্ষ, ইংরেজি বর্ষ হিসাবে বছরের শেষ ধাপে আমাদেরকে নিয়ে এসেছেন। জীবনের পাতা থেকে
একটি বছর আমাদের চলে যাচ্ছে। অনেক মানুষ গত বছর ইন্তেকাল হয়ে গেছে, 2024 পায় নাই, 23ই শেষ। আমাদেরকে আল্লাহ তাআলা মেহেরবানি করে আরেকটি বছর দিলেন, নতুন এক বছরের দ্বার প্রান্তে আমরা। যে মালিক আমাদেরকে হায়াত দান করলেন, কৃতজ্ঞতা জানাই মালিকের দরবারে, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। হায়াত মানুষের জীবনে একটি দামি নিয়ামত। আমি আগেও বলেছি, তাই বলি আপনাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো হায়াত। জীবন। আপনাকে আল্লাহ তাআলা অঢেল সম্পদের মালিক বানালেন, কিন্তু আপনার হায়াত দিলেন না। এই সম্পদ ভোগ করবেন কিভাবে আপনি? যে কোনো নিয়ামত, হায়াত ছাড়া, জীবন ছাড়া যত নিয়ামত আছে, সমস্ত নিয়ামতগুলো ভোগের জন্য দরকার আমার হায়াত। আমি সন্তানের জন্য দোয়া করি, সন্তান দ্বারা আমি আনন্দিত হব তো আমি বাঁচলে। আমি পারিবারিক সুখের চিন্তা করি, আমি মরে গেলে আর সুখের দরকার কি? পারিবারিক জীবনে সুখের জন্য আমার জীবন দরকার। আমি একটা বাড়ি করার স্বপ্ন দেখতেছি, একটা জায়গা কেনার স্বপ্ন দেখতেছি, একটা গাড়ি কেনার স্বপ্ন দেখতেছি, কত স্বপ্ন বুনি। আমি এই হব, সেই হব, শিক্ষা লাইফ শেষ করব, এটা হব, সেটা হব, কর্মজীবন নিয়ে কত স্বপ্ন আমার। স্বপ্ন আছে সবার মনে। তুই সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য দরকার তো হায়াত। এমনও মানুষ আছে, বিয়ে শাদী ঠিক, বিয়ের আগের দিন রাতে হয়তো কনে কিংবা বর ইন্তেকাল হয়ে যায়। এমন কাহিনী মনে হয় বাংলাদেশে একটাও হয় নাই, অনেক আছে। ঈদের কেনাকাটা সব তো আছে, আগামীকালকে ঈদের মাঠে যাবে, প্রস্তুতি সম্পন্ন। রাত 2:30টায় চাঁদ রাতে ইন্তেকাল। যে শু জুতা, যে জামা জোড়া, যা কিছু ঈদের প্রস্তুতি সব আছে। নাতি নাতনিকে গিফট দেওয়ার জন্য ঈদের সকালে ঈদ সেলামি দিবে, ঈদ বোনাস দিবে। এই টাকাগুলো নতুন টাকা ব্যাংক থেকে এনে রেডি করে রাখছে। বড় নাতিকে এত দিব, ছোট নাতিকে এত দিব, নাতনিকে এত দিব, সব গুছানো নাই মানুষটা। এক কথা এভাবে যদি বলতে চাই, বলার ধারাবাহিকতা, বলার সিলসিলা অনেক লম্বা হয়ে যাবে। সর্বোপরি যত নিয়ামত বলেন, যত সুখ স্বাচ্ছন্দ্য আরাম আয়েশ বলেন, সব কিছু ভোগের জন্য দরকার। সবাই বলেন হায়াত, জীবন। তাহলে সবচেয়ে আল্লাহ প্রদত্ত দামি নিয়ামতের নাম কি? হায়াত সবচেয়ে দামি নিয়ামত। বড় আফসোস, এই নিয়ামতটাই সবচেয়ে অবহেলায় কাটে। আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে, সবচেয়ে অবমূল্যায়িত কোন নিয়ামত যদি পৃথিবীতে থাকে, সবচেয়ে অবমূল্যায়ন করা হয় এই হায়াত নামক নিয়ামতকে। এছাড়া বাকি সব নিয়ামতের কিছুটা কিছু কদর করা হয়। সবচেয়ে গাফেল, সবচেয়ে উদাসীনতা যে নিয়ামতের ক্ষেত্রে প্রদর্শন করি আমরা, এটা হলো হায়াত। জীবনের ক্ষেত্রে আমাদের উদাসীনতা, জীবনের ক্ষেত্রে আমাদের অবহেলা। জীবনকে সাজাবার কোনো ফিকির আমার নাই। আমার বাড়ি সুন্দর করার ফিকির, আমার গাড়িটা কিভাবে সুন্দর হবে ফিকির। একদিন যদি ড্রাইভার গাড়িটা পরিষ্কার না করে রাতে রেখে যায়, সকালে মালিক উঠে যদি দেখে আগের রাতে চাকাগুলো ধোয়া হয় নাই, ময়লা বালু লেগে আছে, ড্রাইভারের চাকরি বাদ। রাত 11টা, 11:30, 12টা, 12:30টায় এসেছি তা দেখবে না, বলবে এত লম্বা ডিউটি করে কষ্ট করতে পেরেছ, আর আধা ঘন্টায় গাড়িটা ধুয়ে যেতে পারলে না। ঠিক না বেঠি? গাড়ি সাজাবার ফিকির।
বাড়ি সাজাবার ফিকির, সব কিছুর দাম আজমত আমার দিলে আছে, কিন্তু আমি আমার জীবনটার কোনো দামই বুঝি না। গভীরভাবে যদি চিন্তা করেন, হুজুর খাই তো সকালবেলা ডিম, রাত্রেবেলা দুধ, ফল ফ্রুট, ঔষধ খাইতেছি দৈনিক 5টা 7টা 8টা, ডাক্তারে তো এখন 8-10টার কমে লিখতেই জানে না, মানে প্রেসক্রিপশনের উল্টা পিঠেও যায়। কিছু ডাক্তার আছে প্রথম পিঠে হয় না, এত লম্বা প্রেসক্রিপশন ভরিয়া দ্বিতীয় পিঠ পর্যন্ত না গেলে ওনার লেখা কলম যে ধরে যাইতেই আছে। এক ডাক্তার সাহেব জিজ্ঞেস করলাম, স্যার এতগুলো বাচ্চা মানুষ এতটা 8টা সিরাপ লিখছে, এতগুলো একটার সাথে আরেকটার যোগ আছে, এটা ছাড়া। আমি বললাম তো এই 2টা তো মেন মনে হয়, এই 2টা খাওয়াই, ওইটা বন্ধ করে দিই। না সাইড এফেক্ট আছে, একটার সাথে আরেকটার সংযোগ আছে। ডাক্তার, ডিজিটাল যুগের ডাক্তার। আগে অ্যানালগ ডাক্তার যারা হালকা একটা ট্যাবলেট দিত রোগী ভালো হয়ে যেত, এখন 8টা 10টা দেয়, রোগী আরো রোগী হয়। বাহারহাল এই যে এত ঔষধ, সকালে ঘুম থেকে উঠেই খাওয়ার আগে 3টা, খাওয়ার পরে 2টা, এরপরে আবার ইনজেকশন নাকি কইটারে, আরে ইনসুলিন, এরপরে দুপুরে, এরপরে রাতে, এরপরেও হাঁটো। এই সব এত কষ্ট করতেছে হুজুর, এটা তো জীবনের জন্যই না। জীবন সুন্দর করার জন্য শুধু এগুলোই যথেষ্ট না। হায়াতের কদর শুধু ট্যাবলেটের দ্বারা, চিকিৎসার দ্বারা, জামা কাপড় বানানোর দ্বারা জীবনের মূল্যায়ন হয় না। জীবনের মূল্যায়ন তো হয়, আপনাকে আল্লাহ তাআলা জীবনটা যে জন্য দিলেন। আপনি একটা গাড়ি কিনলেন, গাড়ি প্রতিদিন ধোয়াইলেন, ড্রাইভার রাখলেন, ইয়া করলেন, ভুলেও একদিন গাড়িতে উঠলেন না, আপনি সেই সাইকেল আর রিক্সা, গাড়ি সুন্দর করে গ্যারেজে সাজায় রাখলেন, তো এটা গাড়ির দাম দেওয়া হইলো? গাড়ি তো কিনছেন, একদিন সিটে বসবেন, আরাম করবেন শান্তির জন্য। এই গাড়ি থাকার পরেও যদি আপনার ধুলাবালুর মধ্যে ঘুরতে হয়, আপনার সেই দুই চাকার গাড়ি, 2 পা, এই গাড়ি দিয়ে যদি আপনার চলতে হয়, তাহলে আপনার 30 লক্ষ টাকা ওখানে ইনভেস্ট করার যুক্তি কি? অন্য কাজ করতেন এটা দিয়ে। প্রত্যেক নিয়ামত এটার মূল্যায়নের একটা সিস্টেম আছে। আপনি বাড়ি বানাইলেন, নিজে উঠলেন না, কোনোদিন বাড়ির ভিতরে 1 রাত থাকলেন না, আপনি সেই বস্তিতেই থাকেন, সেই টিনের ঘরের মধ্যে, তো আপনার এই বাড়ি 5 তলা বানায় লাভ হইল কি? হায়াতে জিন্দেগি আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিলেন সবচেয়ে দামি নিয়ামত, এটা বুঝছি তো নাকি বুঝি না এখনো? জীবন যে সবচেয়ে দামি নিয়ামত, এটা বুঝছেন তো? দলিল আছে আরো, আমি মাঝে মাঝে দিই, আজকে আর দলিলে যাব না, কারণ আমার বোঝানোর বিষয় আরেকটা। এটা নিয়ে বলতে গেলে তো এটাতেই শেষ হয়ে যাবে, ওখানে যেতে পারবো না। তো জীবন তো অনেক দামি, এটা যখন বুঝলাম, তো এই জীবনটা, এই দামটা রক্ষা করব কিভাবে? এই দাম রক্ষা করার তো একটা লাজ আছে। সব জিনিসের কয় না, তোর লাজ থাকলে এটা করিস না। অনেক সময় বলে দেয়, লাজ রাখিস কিন্তু তোর বাপের, তোর আব্বার লাজ রাখিস, বাপের মুখে চুনকালি লাগাইস না। তুই কোন বংশের, এই বংশের ঐতিহ্য রক্ষা করবি, এই বংশের মুখে চুনকালি দিবি না। বলে না, অনেকে বলে না, মেয়ে যদি দুঃস্বভাবের হয়, স্বামীর সাথে ব্যবহার ভালো করে না, ডিভোর্স নিতে চায়, বাবা মা যদি ভদ্র হয়, ভালো হয়, মেয়েকে বুঝায়, এই খবরদার, আমার বংশে কিন্তু কোনো তালাক নাই, একটু মা কষ্ট হইলেও ধৈর্য ধরো, আল্লাহ এক সময় শান্তি দিবে, ধৈর্য ধরো, বংশের মুখে চুনকালি লাগাইও না বলে। আর যদি ডিজিটাল যুগের মা হয়, কেউ অভাব আসেনি, আয় পর, কথা বলেন না কেন? অভাব আছে নাকি? আয়সা বল, একটা লোক স্বামী এত পাওয়ার, আরে বাবা রে বাবা রে। তো এই যে লাজ রাখা, লাজ, এটা একটা দামি জিনিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে গেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, উহুদের যুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস ইবনে মালিক বলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইফান ইয়াওমা উহদিন,
উহুদের দিন সকালবেলা আল্লাহর রাসূল নিজের তরবারিটা হাতে নিলেন, সাহাবীদের সামনে বের হয়ে আসলেন, এসে তরবারিটা দেখায়া কুশমুক্ত করে দেখিয়ে বললেন, মাইয়া খুযু হাযা সাইফা মিন্নি, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে কে আমার এই তরবারিটা নিবে? আরো আসতে, রাসূলের তরবারি কে নিতে না চায়? বরকতি তরবারি। সাহাবায়ে কেরাম বলেন, আমরা অনেকেই দাঁড়িয়ে গেলাম, বলতে লাগলাম আনা 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 আনা, আওয়াজ আসতে লাগলো, সবাই বলতেছে আমি 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 আমি, সবাই নিতে চায়। আল্লাহর পয়গম্বর এবার একটা কথা বললেন, মাইয়া খুযু মিনকুম হাদা সাইফা বিহাক্কিহি, এটা কোনো সাধারণ তরবারি নয়, এই তরবারির একটা লাজ আছে, এই তরবারির একটা ইতিহাস আছে, এই তরবারির একটা শান মান আছে। এই তরবারিটা তার হক আদায় করে, তার ইজ্জত রক্ষা করে কে নিতে পারবা? দাঁড়াও। আল্লাহু আকবার। কথাটা কতটা ওয়েটপূর্ণ, এই কথাটার যে কতটা ওজন, যে কেউ বুঝবে না। যার দিলে নবীর ইশক ও মুহাব্বত আছে, সে বুঝবে কথাটার ওয়েট কত। মুহাব্বতহীন ব্যক্তি তো চিন্তা করবে এটা কি। আমার মাথার একটা টুপি যদি কাউকে পরাইয়া দিই, যে আপনার মাথায় টুপিটা দিয়ে দিলাম, আপনি আর টুপি ছাড়া থাকেন না, কথার কথা। এই জিনিসটা দাম 50 টাকার একটা টুপি তো, কিন্তু এই টুপিটা একজন আলেমের মাথায় ছিল, এই টুপিটার ওয়েট, দাম, এটা যে কত, এটা বুঝবে ওই ব্যক্তি যার দিলে আমার ভালোবাসা আছে, মুহাব্বত আছে। অনেক সময় অনেক মানুষে বলি যে আপনার দাড়িটা আমি হাত লাগিয়ে দিলাম, একটা চুমা দিয়ে দিলাম, এটা আর ফালায়েন না, যে কাউকে বলি না। চিন্তা করবো দুধ হুজুরের রাতে কি, এটা যে কাউকে বলি না, ওই ব্যক্তিটাকে বলি, যে ব্যক্তিটা এটার ওয়েট বুঝবে, যার দিলে আমার প্রতি মুহাব্বত আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই কিন্তু কয় না অনেক সময় হাত ধইরা প্রমিস করো, হ্যাঁ, প্রমিসই তো শব্দটা নাকি? নিজাম ভাই তো খুব ভালো বুঝে, মাশাআল্লাহ। হ্যাঁ, হাত ধইরা প্রমিস করো, তো আমার দিকে তাকায় বলো, এই যে আমার দিকে তাকায় বলো, হাত ধরে প্রমিস করো, এটার মূল্যায়নটা কখন হবে? যদি তার দিলে একে অপরের প্রতি যখন টান থাকবে, মুহাব্বত থাকবে। মুহাব্বত ছাড়া বোঝা যাবে না এই কথাটার দাম কত। মাইয়া খুযু মিনকুম হাদা সাইফা বিহাক্কি, তোমাদের মধ্য থেকে কে আছো এই তরবারির হক রক্ষা করে তরবারিটা নিবে? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, নবী আমার যখন বললেন কে এই তরবারির হক রক্ষা করে তরবারিটা নিবে, সাথে সাথে আমি দেখি সাহাবায়ে কেরাম একের পর এক বসতে শুরু করলেন। কারণ না জানি নবীর তরবারির অবমাননা হয়ে যায়, না জানি নবীর তরবারির হক আমি রক্ষা করতে পারি না। সাহাবায়ে কেরাম বসে গেলেন, মাত্র 3 জন সাহাবী দাঁড়িয়ে রইলেন। তোর মধ্যে একজন হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু দুজানা। আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু দুজানা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আখুযু মিনকা হাদা সাইফা বিহাক্কিহি, আমি আবু দুজানা আপনার হাত থেকে এই তরবারিটা তার হক সহ গ্রহণ করলাম, আপনার তরবারির লাজ রাখার ওয়াদা দিলাম, আপনি তরবারিটা আমার হাতে দিয়ে দেন। আল্লাহর পয়গম্বর উহুদের দিনে আবু দুজানার হাতে তরবারিটা দিয়ে দিলেন। সাহাবী হযরত জুবাইর বলেন, আমি এবার আবু দুজানার পিছনে পিছনে চলি, দেখি পয়গম্বরের তরবারির হক আবু দুজানা কিভাবে আদায় করে।
আবু দুজানা যেদিকে যায় জুবায়ের বলেন আমিও সেদিকে যাই। আবু দুজানার পিছনে পিছনে আছি। যুদ্ধ বিগ্রহ যখন অনেক প্রচন্ড, সাহাবীদের মধ্যে আর কাফেরদের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি কাটাকাটি চলতেছে তুমুল বেগে, ঠিক ওই সময় হঠাৎ করে কাফেরদের পক্ষ থেকে একজন নারী, সে আবু দুজানার সামনে চলে আসলো। মহিলা কাফের, কিন্তু নবীকে অনেক কষ্ট দিত। মহিলা কাফের, ইসলামের বিরুদ্ধাচরণ করত। হযরত জুবায়ের বলেন আমি আবু দুজানাকে বললাম, আবু দুজানা, শত্রু তোমার হাতের নাগালে। হযরতে আবু দুজানা তরবারিটা হাতে নিলেন, শত্রুর উপর আঘাত করার প্রস্তুতি নিলেন। ঠিক এই মুহূর্তে দেখলেন শত্রুটা পুরুষ নয়, একটা নারী। হযরতে আবু দুজানা ডাক দিয়ে বলে, রে জুবাইর, তরবারিটা এটা কোনো সাধারণ তরবারি নয়, এটা দোজাহানের সরদারের তরবারি। এই তরবারি দ্বারা কোন নারীকে হত্যা করে তরবারির অসম্মানী করব না। এটা কোনো নারী মারার জন্য না, এটা ছোটখাটো দুশ্মন সবার জন্য এই তরবারি না। জোরে কোন আল্লাহু আকবার। লাজ, মুসলমান 1450 বছর পরের মুসলমান, তোমার জন্য নবী উহুদে রক্ত জড়াইছেন, তোমার জন্য নবী তায়েফে 3 বার বেহুশ হয়েছেন, তোমার জন্য নবী নিজের মাথায় করা লোহার করা কপালের মধ্যে গাড়ছে, তোমার জন্য নবীর 2টা দান্দার মুবারক শহীদ হয়েছে, তোমার জন্য নবী পেটের মধ্যে পাথর বাঁধছেন, তুমি আমার জন্য। যুবক বন্ধু, তোমার আর আমার জন্য, তোমার আমার ঈমান আমলের হেফাজতের জন্য, তোমার আমার কাছে সঠিক ইসলাম পৌঁছাবার জন্য একদিন খাইছেন তো আরেকদিন খান নাই। সারাদিন তবলিগের কাজ করছেন, পাড়ায় পাড়ায় ঘুরছেন, মহল্লায় মহল্লায় ঘুরছেন, দাওয়াতের কাজ পৌঁছাইছেন। রাতের বেলা রাতে রাতে এশার নামাজের পরে ক্লান্ত শরীরটা নিয়ে কখনো খেয়ে কখনো না খেয়ে দোজাহানের সর্দার ঘুমায় গেছেন। বিছানার মধ্যে শরীরটা এলাইছেন, চোখটা মাত্র লাগছে, ঘুম 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 ভাব। ঠিক এই মুহূর্তে আবারও জিবরাইল চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কখনো বলে ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কম্বল আবৃত ব্যক্তি, শীতের রাত, আপনার উম্মতেরা সবাই কম্বল গায়ে দিয়ে ঘুমায়, 1টা 2টা 3টা লেপও গায়ে দেয়, কম্বলও গায়ে দেয়। আপনি পয়গম্বর যদি কম্বলে ঢেকে শুয়ে পড়েন, উম্মতের কি হবে? না নবী, না না, উম্মত কম্বল গায়ে দিয়ে ঘুমাবে, আপনিও কম্বল গায়ে দিয়ে ঘুমাবেন। তা হয় না গো পয়গম্বর, দিনের বেলা যত ক্লান্তি শরীরে থাকুক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল আবৃত ব্যক্তি, কুমিল লাইলা, আপনি রাত্রি ঘুমাবার জন্য নয়, উঠেন উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা, সব ঘুমায়, আপনি রাত্রে দাঁড়ায়াও উম্মতের জন্য নামাজ পড়েন আর দোয়া করেন। যে নবী আপনি আমার জন্য ঘুমাইতে পারে নাই, যে নবী রাত বিসর্জন দিলেন আপনি আমার জন্য, যে নবী উহুদের মধ্যে রক্তে রঞ্জিত হলেন আপনি আমার জন্য, যে নবী পেটের মধ্যে পাথর বাঁধলেন ক্ষুধায় আপনি আমার জন্য, একদিন নয় 2 দিন নয়, আম্মা জান আয়েশা বলেন 1-2টা চাঁদ চলে যায় নবীর চুলায় আগুন জ্বলে না। 1-2টা চাঁদ মানে হলো 1-2টা মাস, মাসকে মাস চলে যায় নবীর চুলায় আগুন নাই, খাবার শুধু শুকনা খেজুর আর পানি। এত কষ্টে জীবন পরিচালনা করে যে নবী আপনি আমার জন্য ইসলাম রেখে গিয়েছেন,
যে নবী আপনি আমার জন্য সুরক্ষিত একটা ধর্ম রেখে গিয়েছেন, যে ধর্ম সম্পর্কে আরাফার ময়দানে, বিদায়ী হজের দিনে, জুমার দিনে, আসরের নামাজের পরে সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। এমনি তো হজের মাস যুলহিজ্জা দামি মাস, এরপরেও হজের দিন, আরাফার দিন সবচেয়ে দামি দিন, এরপরেও আবার জুমার দিন, শুধু আরাফা না জুমা, একেতে হজের মাস, দ্বিতীয়ত আরাফার দিন হজের দিন, তৃতীয়ত জুমার দিন, তারপরে আবার আসরের নামাজের পরে, আসরের পরে, এরপরে জাবালে রহমত, যেখানে রহমতের পাহাড়, জুড়ে কোন সুবহানাল্লাহ। গেছেন যারা উমরার সফরে কিংবা হজের সফরে, দেখেছেন আপনারা আরাফার মাঠের পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে অনেক মানুষ উঠে, খুব বড় পাহাড় না, এই পাহাড়টাকে জাবালে রহমত বলা হয়, রহমতের পাহাড়। এই পাহাড়ের মধ্যে আল্লাহর পয়গম্বর তখন ওই পাহাড়ে বসা, ওই পাহাড়ের মধ্যে দাঁড়ানো, ওই পাহাড়ে আছেন সাহাবায়ে কেরাম, রাসূলের আশপাশে বসে আছে। জুমার দিন, আরাফার দিন, হজের দিন, আসরের নামাজের পরে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসলেন। এই আয়াতটার দাম কত? বুখারীর মধ্যে হাদিস আসছে, সহিহ বুখারীতে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন এক ইহুদি বলতেছেন, ও ওমর, হায় হায় হায়, যে আয়াত আরাফার দিন তোমাদের উপরে, জুমার দিন, আরাফার দিন, আসরের নামাজের পরে, হজের সময়ে যে আয়াতটা অবতীর্ণ হয়েছে, এইটা যদি আমাদের উপর হইতো, আমরা এই দিনে একটা উৎসব বানিয়ে নিতাম। এই দিনটারে আলাদা দিবস, যেমন ঈদে মিলাদুন নবী একটা দিবস। বন্ড যারা আছে এদের দেখবেন দিবসের অভাব নাই, সমানে দিবস, খালি দিবস আর দিবস, আছে না নাই? দিবস। ইয়া বুখারীর হাদিস, বুখারী খুলে দেখেন, বুখারীর হাদিস, ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়া ইহুদি বলতেছে, তোমাদের নবীর উপরে এমন দিনে এমন একটা আয়াত আসলো, এটা যদি আমাদের ধর্মের হইতো আর আমাদের নবীর উপরে আসতো, আমরা এটার উৎসব বানায় ফেলতাম। মানে এত দামি, বুঝাইতেছেন। হযরত ওমর বলেন, আমি এটা জানি না যে এমন না, আমি জানি, তবে সাথে আমি এটাও জানি আল্লাহর পয়গম্বর আমাদেরকে উৎসব দিয়েছেন দুইটা। আরো আসতে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি উৎসব তৃতীয় আরেকটা বানাই, এটা হবে নিজের মন গড়া। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার মাঠে জাবালে রহমতে নবীকে উঠাইয়া আসরের নামাজের পরে, জুমার দিনে, হজের দিনে, পবিত্রতম জায়গার মধ্যে যে আয়াতে কারিমা কোরআনে কারিমের অবতীর্ণ করলেন। আজকে যে আয়াত আমি খুতবায় পড়েছি, আয়াতের অর্থ হলো নবী আল-ইয়াউমা, আজকের এই দিনে, আল-ইয়াউমা, আজকের এই দিনে, মানে হজের দিনে, জুমার দিনে, আরাফার দিনে, আসরের নামাজের পরে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ইকমাল, ইকমাল, পূর্ণ করা, পরিপূর্ণ করা, কামেল, পূর্ণ হওয়া, কামেল, পূর্ণ হওয়া, আকমাল, ইকমাল, পূর্ণ করা। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিনটাকে আমি আজকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পরিপূর্ণ করে দিলাম। নিয়ামত ইতমাম, পূর্ণ, আর কোন নিয়ামত আমি দিব না, যা দেওয়ার তা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য আমি মনোনীত করে নিলাম। বুঝেন? তাহলে ইসলাম আমাদের জন্য ধর্ম, এবং ইসলাম এটা পরিপূর্ণ ধর্ম। কথা বলেন না কেন? পরিপূর্ণ করে দিলাম, তার ব্যাখ্যা হলো কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, নবী থাকবে না,
সাহাবী থাকবে না, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ আসবে আর যাবে। আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি ধর্মটা আপনার জন্য আজকে পূর্ণ করে দিলাম। তার মানে এই ধর্মের মধ্যে কেউ কোনো কিছু ঢোকাতেও পারবে না, এখান থেকে কোনো কিছু বেরও করতে পারবে না। এই জায়গায় কারো কিছু হস্তক্ষেপ করার আর অবকাশ নাই, একদম পরিপূর্ণ করে দিয়েছি, এখানে নতুন করে কিছু ঢোকাবার নাই। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি, এখন আর কিছু এখানে ঢুকাইতেও পারবা না, বেরও করতে পারবা না, এটা পূর্ণাঙ্গ। এই পরিপূর্ণ ইসলাম আমাদের জন্য রেখে গেলেন, হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা দিলেন। এই জীবনকে মূল্যায়িত করা হবে ওই সময় যখন এটা ইসলাম অনুযায়ী কাটবে। সবাই বললেন না ঠিক? তো বেঠিক হইলে বলেন বেঠিক, আমি ঠিকটা জানি। আপনি মুসলমান, আপনার জন্য নবী এত কষ্ট করলেন, আপনি মুসলমান। সাহাবী আবু দুজানা যদি তরবারির লাজ রাখতে পারে, আমি মুসলমানের বাচ্চা, মুসলমান হিসাবে আমি ইসলামের লাজ রাখতে পারবো না? ইনশাআল্লাহ পারবো সবাই, ইনশাআল্লাহ। কিভাবে রাখবেন? 31st নাইট উদযাপন করে। মুসলমানের বাচ্চা 31st নাইটে ফুটকা ফোটায়, বেলুন ফুটায়, আতশবাজি করে, গান বাদ্য বাজনা করে। মুসলমানের বাচ্চা, এটা তার দোষ না, তার জানার দোষ। সে আসলে জানে না এটা কি করে, কি যে করতেছে বুঝে না। আমার তো বিশ্বাস যদি এটার ইতিহাস জানে, কোন মুসলমানের বাচ্চা এটা করতে পারবে না, কোন মুসলমানের বাচ্চা করতে পারবে না। তার ঈমান তাকে ফিরাবে, হুজুর বাহিনী নিয়ে গিয়ে ফিরাবে না। 10 নম্বর ডিসেম্বর এটা, এই ডিসেম্বরটা আমার 10 নম্বর ডিসেম্বর গোয়াল থেকে। সামনের রমজান হবে আমার 10তম রমজান গোয়াল থেকে খতিব হিসাবে। এই 10 নম্বর ডিসেম্বর, বিগত 9টা ডিসেম্বর গেছে, কোন 31 তারিখে ডিসেম্বরে খতিব সাহেব হুজুর আসছে ফিরানোর জন্য? ইতিহাস আছে কোন? আমার তো প্রতি ডিসেম্বরের 31 তারিখ মাহফিল থাকে, এলাকায় ঢোকারই সময় নাই। হুজুর বাহিনী পাঠাবে না, হুজুর যে হুজুরের বক্তবৃন্দ কারা, হ্যাঁ, হুজুরের বক্তবৃন্দ যারা আসছে এরকম কয়েকজন নিয়ে গিয়ে হুজুর এটার মধ্যে বাধা দিল, না না না, এমন হয় না। আমার কাজ জানাইয়া দেওয়া। আপনি মুসলমান হিসাবে চিন্তা করেন, এই উৎসব এটা নতুন কোন উৎসব নয়। শত শত বছর যাবত এই উৎসব পালন করে আসতেছে। এই উৎসব এটা মুসলমানের উৎসব নয়, এটা খ্রিস্টানদের উৎসব। তাদের ধারণা এই জানুস একজন দেবতা ছিল। প্রাচীন রোমকদের 400-450 মতো তাদের দেবতা ছিল। রোমকদের দেবতা, দেবতা তো মুসলমানের হয়? আস্তে আস্তে বলেন, দেবতা মুসলমানের হয়? বুঝেন, 400-450 মতো আনলিমিটেড দেবতা। কতজন দেবতা যে তারা বলতেই পারে না। হিন্দুদের মূর্তি, হিন্দুদের দেবতা দেবী কতজন এটা এরাও জানে না। কোটি 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 কোটি, মানে যেটা একটু আশ্চর্যজনক দেখে এটারই হেরা খোদা মানে। আশ্চর্য দেখলে হইল। তো প্রাচীন রোমকদের দেবতা ছিল 365, 300, 400, 450 বিভিন্ন ঐতিহাসিকরা মত দেন। ওই দেবতাগুলোর মধ্য থেকে একজন দেবতা ছিল, যে দেবতার নাম জানুস। যে দেবতার নাম কি? জানুস। এই জানুস দেবতা, তাদের ধারণা ছিল এই দেবতার মাথা একটা, মুখ দুইটা। দেবতাটা কেমন? মাথা একটা, মুখ দুইটা। আমার সাথে বলতে হবে, দেবতার মাথা কয়টা, মুখ কয়টা? দুইটা। দুই মুখের, এক মুখ সামনের দিকে, এক মুখ পিছনের দিকে। সামনের মুখ দিয়ে সে দেখে ভবিষ্যতে কি হবে,
পিছনের ফেস দিয়ে সে দেখে পিছনে সে কি করলো। সবগুলো মনে হয় মুসলমানের আকীদা। এই আকীদার কোন একটা থাকলে ঈমান থাকবে? সবাই বলেন ঈমান থাকবে? বুঝেন, মুসলমানের বাচ্চা, যুবক ভালো করে খেয়াল করো। ইন্টারনেট আর গুগলের মধ্যে তো খালি সার্চ দেও মিয়া নেকেড ফিল্ম দেখার জন্য। গুগলের মধ্যে জানুস লেখা সার্চ দিয়ে 31st নাইটের ইতিহাস পড়ো, পড়ে ফিরো এখান থেকে। কি করতেছ? কিসের প্রস্তুতি নিচ্ছ? সাউন্ড বক্স অর্ডার দিয়ে দিছে অনেক এলাকায়, অনেক এলাকায় সাউন্ড বক্স অর্ডার দিয়ে দিছে। অনেক এলাকায় কয়জনে গান বাদ্য বাজনা করবে, কারা উৎসব পালন করবে, গ্রুপ টাকা উঠানো শুরু হয়ে গেছে। অনেক এলাকায় যুবকরা আতশবাজির জন্য কিনে ফেলছে, অলরেডি প্রস্তুত। কথা বলেন না কেন? এই এলাকার যুবকরা হয়তো ভালো করে নাই, আমি হোসনে জন রাখি, নেক ধারণা রাখি, সুধারণা রাখি। অনেক জায়গায় করতেছে। তো কি করতেছো বন্ধু? এক মুখে সামনের দিকে দেখে, এক মুখে পিছনের দিকে দেখে। ওই জানুসের নামের বরকতময় অংশ নিয়ে বরকত মনে করে নাম রাখছে জানুয়ারি মাস। জানুসের নামের অংশ জানু নিয়া জানুয়ারি। তাদের আকীদা হলো বছরের শুরুতে রাত 12টার পরে যখন নববর্ষের সূচনা, এই 0 আওয়ার্স একদম সূচনা লগ্নে প্রথম ঘন্টায় যদি ওই দেবীর নামে কিছু বলি দেওয়া যায়, ওই দেবতা জানুসের নামে কিছু আমোদ ফুর্তি উৎসর্গ করা যায়, দেবতা জানুসকে যদি কিছু খাওয়ায়া খুশি করা যায়, বিগত 1 বছরের পাপ মাফ, সামনের 1 বছরের ভবিষ্যৎ বাম্পার। বুঝেন আকীদা কি? আমি রাত 12টার পরে প্রথম লগ্নে খুশি। এক সময় কুরবানি করত, বলি দিত, জানোয়ার শুয়াইতো, বিভিন্ন ভাবে দেবতাকে খুশি করতে চাইতো। খ্রিস্টানরা যেমন তাদের দেবতাও তেমন, হিন্দু যেমন তাদের খুদাও তেমন। কথা বলেন ঠিক না বেঠিক? হিন্দু যেমন ব্যাকল নির্বোধ, স্রষ্টাও এমন নির্বোধ, পাশা দিয়া বাঁশ একটা হান্দায় থুয়ে দিচ্ছে। কথা বল নাকি? এটা খুদাটি দেখলে আমার হাসি উঠে। হ্যাঁ, এদের মাথায় গিলু বলতে কিচ্ছু নাই যে আমার খুদা বাস ছাড়া নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে না, এর কাছে আমি চাইতেছি এ আমারে কেমনে খাড়ো করাইব, এ আমার ক্যারিয়ার কিভাবে করবে। প্রজা যেমন রাজা তেমন, ওরা যেমন ওদের খুদাও তেমন। ওদের আকীদা অনুযায়ী এই 2 মুখওয়ালা দেবতাকে খুশি করার জন্য নাচ গান করতে হবে, নারী দিয়ে নাচাইতে হবে, উৎসর্গ করতে হবে। এগুলো করলে দেবতা খুশি হবে। এই দেবতাকে খুশি করার জন্য শত শত বছর যাবত খ্রিস্টীয় এই উৎসব হলো 31st নাইটের উৎসব। মুসলমান যুবক, মুসলমান বয়স্ক বাবা, মুসলমান আমার আদরের ছোট ভাইরা, আপনাদের বিবেকের কাছে আপনি যদি বুঝমান হন, আপনি যদি পাগল না হন, আপনি যদি পাগল না হন, আপনি যদি বুঝমান হন, তাহলে আপনার বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম এই উৎসবটাকে আপনি পালন করবেন কিনা আপনি চিন্তা করবেন। আমি আশা করব অনেক যুবকরা জোয়ান জোয়ান তাগড়া তাগড়া রাস্তায় বয়ে রয়েছে। হ্যাঁ, যুবক যুবক বেশি মসজিদের ভিতরেও আছে। এরা যদি উদ্যোগী হয়, এরা যদি উদ্যোগ নেয়, আমার তো বিশ্বাস আমার এই মহল্লায়, এই মসজিদ কেন্দ্রিক অন্তত এই এরিয়ায় একটা ফটকার আওয়াজও 31 তারিখ রাতে হবে না। আসতে কয় ঠিক কয় হুজুর ওয়াজ করেন আপনি, 31 তারিখে তো আর আপনি দেখতেন না, পরের জমায় মাফলে এলো মনে। আপনি না কোন আল্লাহ মাফ করে, আল্লাহ গফফার, আল্লাহ গফুর, জমিন ভর্তি গুনাহ নিয়ে আসলে আল্লাহ মাফ করে। তো 31st নাইটের গুনাহ আল্লাহ মাফ করবে না? হ্যাঁ করবে। যদি ওই গুনাহটার মধ্যে তুমি মরে যাও তখন মাফ নিবা কেমনে?
আগামী শুক্রবার পর্যন্ত বাঁচবা, এই গ্যারান্টি কই পাইলা? গ্যারান্টি কার্ড দাও, তুমি নাচো, অবশ্যই আল্লাহ তোমাকে মাফ করবে, অবশ্যই মাফ করবে। আমি বলবো না আল্লাহ মাফ করবে না, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে মাফ করে। প্রতিজ্ঞা যদি করে আর করব না, তুমি জাইন্না শুইন্না গুনাহ করা, ভুল না আল্লাহ মাফ করে, খতা মাফ করে। জেনে শুইনা গুনাহ করা এটা কি অপরাধ? না, এটা হঠকারিতা। হঠকারিতা, এটা তো আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এ ধরনের গুনাহ আল্লাহ মাফ করে না। আপনি জানেন না বিগত বছরগুলোতে করে ফেলছেন, এখন আর করবেন না, আজকে নিয়ত করলেন, আল্লাহ আপনাকে মাফ করবে। আজকে জুমার মধ্যে আপনাকে জানায় দেওয়া হলো এটা একটা খ্রিস্টীয় উৎসব, এটা মুসলমানের উৎসব না। ইতিহাস শুদ্ধ আপনি জেনে গেলেন, জানার পরেও আপনি মাফের আশায় করলেন, তার মানে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন আল্লাহকে। আসতে বলেন কেন? এ ধরনের পাপীকে আল্লাহ মাফ করে না। আবু জেহেল বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, আবু জেহেলের কপালে কালিমা হয় নাই। আবুল আহাব বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল, আবুল আহাবের কালিমা হয় নাই। বেলালে হাফসি বৃদ্ধাঙ্গুলি দেখে নাই, অপরাধ আগেও ছিল। হযরতে ওসমান বৃদ্ধাঙ্গুলি দেখে নাই, অপরাধ আগে ছিল। কাফেররা হযরতে হামজা বৃদ্ধাঙ্গুলি দেখে নাই, অপরাধ আগেও ছিল। আল্লাহ সব মাফ করে দিচ্ছেন। ওমর অপরাধী, কত বড় অপরাধী, নবীকে খুন করতে যায়, এই অপরাধের থেকে ওমরকে আল্লাহ মাফ করছেন। কেন? যখন ভুল বুঝতে পারছে সাথে সাথে তওবা করছে। ভুলের উপর আর টলবে চল থাকে নাই। আগামী সপ্তাহ তওবার নিয়তে আজকে জানার পরেও তুমি গুনাহ করবে, তোমাকে আল্লাহ মাফ করবে না। এটা আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখানো। এজন্য যুবক বন্ধু, বিশেষ করে যুবকদেরকে বলবো, পায়ে হাত দিয়ে বলি, আপনারা যদি আসেন যে হুজুর সবার সামনে আপনি যদি আমার পায়ে ধরেন তাহলে আমি ফটকা ফুটাবো না, আমি উৎসব পালন করব না, আসেন আমি সবার সামনে আপনার পায়ে ধরি, আমি ধরবো। আমার কাজ আপনাকে পায়ে ধরে আপনার কপালে চুমা দিয়া বুকে জড়ায় ধইরা আপনাকে জান্নাতে নেওয়াটাই আমার কাজ। আমি পড়ালেখাই করছি, এটা আপনার সাথে আমার কোনো বিদ্বেষ নাই। হয়তো অনেক সময় কথা কারো উপরে পড়ে গেলে আপনি ভাবেন হুজুর আমার দুশমন, কসম খুদার উলামায়ে কেরাম আপনার দুশমন নয়, আমি আপনার শত্রু নয়। আমি চাই আপনি মৃত্যুর পরে যেন সুখী হন। আপনার কবরে বন্ধু কেউ যাবে না, আপনাকে একাই যেতে হবে। অপেক্ষা করতেছে আপনি আমার সবার জন্য কবর। প্রতিদিন আপনি আমাকে ডাকতেছে কবর, আপনি আমাকে ডাকে আনা বাইতুল গুরবাহ, আনা বাইতুল ওয়াহদাহ, আনা বাইতুদ দুদ। আমি অন্ধকার এক কবর, আমি একাকিত্বের ঘর, আমি কিন্তু সব বিচ্ছুর বাড়ি। প্রতিদিন এইভাবে ডাকে, 100 বার কবর আপনাকে ডাকে, 100 বার দৈনিক কমপক্ষে কবর আমাকেও ডাকতেছে। সবাইকে ডাকতেছে কবর, এখানে যাইতেই হবে। সব আল্লাহকে অস্বীকার করে, এই ব্যক্তিও মৃত্যু অস্বীকার করে না। কথা বলেন না কেন? আল্লাহ মানে না, কিন্তু মৃত্যু মানে, মৃত্যু মানে মরতে হবেই হবে। কি করছেন? কি নিয়ে যাচ্ছেন? আর কতদিন পাগলামি করবেন? আর কতদিন পাগলামি করবেন? এই এক রাত আল্লাহ তাআলা, এই একটা রাত আপনি গুনাহ করতেছেন খ্রিস্টীয় দেবতাকে খুশি করার জন্য। এটা একটা উৎসব খ্রিস্টানদের, অথচ আপনার এত দাম। আল্লাহ তাআলা আপনাকে এমন একটা রাত দিয়েছেন, এই রাতের বিপরীতে এ সমস্ত রাত বাদ দাও। তোমার যদি একটা রাত জাগতেই মনে চায়, জাগো না বন্ধু, জাগো। 31st নাইটে জাগা দরকার নাই, লাইলাতুল কদরে জাগো। তোমার যদি একটা রাত জাগার এতই শখ হয় মুসলমান যুবক, জাগো, তুমি জাগো। সামনে আসতেছে লাইলাতুল কদরি, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল বারাআ, বারাতের রজনী, বারাতের রাত আসতেছে। ওইটা তোমার জন্য উৎসবের দিন, জাগো, ওই রাত্রে জাগো। তোমার যদি একটা রাতের এতই দরকার হয়, এক রাত তুমি উৎসব করতে চাও, ইবাদতের উৎসব করো। একটা রাত্র গান বাদ্য বাজনার নয়। তোমাকে তো আল্লাহ তাআলা উৎসবের রাত দিয়েছেন, লাইলাতুল আরাফা, আরাফার রাত। সারা রাত তুমি ইবাদত করো, সারা বছর নফল নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে।
তোমার যদি বন্ধু জাগতে মনেই চায়, 2 ঈদের রাত্রি জাগো। আল্লাহর পয়গম্বর বলেন, 2 ঈদের রাত্রি যদি কোনো ব্যক্তি জাগে, নফল নামাজ পড়ে, ইবাদত করে, কিয়ামতের মাঠে যেদিন সবার চেহারা অন্ধকার হয়ে যাবে, তার চেহারা সেদিন কালো হবে না, আলোকিত হয়ে যাবে। বন্ধু জাগতে যদি মনেই চায়, তুমি জাগো। রাত যদি জাগতে মনে চায়, জাগো। টিআইসি মাঠের মধ্যে গিয়ে নয়, গানের কনসার্টের মধ্যে গিয়ে নয়। মুসলমানের রাত্রি জাগরণ গান উৎসবের মধ্যে হয় না। বুখারীর বর্ণনা, নবী আমার বলেন, প্রতিটা রাত্রে ইয়ানজিলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার বলেন। ও আমার উম্মতেরা, প্রতি রাতে ইয়ানজিলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা নেমে আসেন। ইয়ানজিলুল্লাহু তাআলা কুল্লা লাইলাতিন, প্রতিটা রাতে, ইলাস সামাঈদ দুনিয়া, প্রথম আকাশে। কখন? ইয়াবকা থুলুতুল লাইলিল আখির, রাতের 1/3 যখন বাকি থাকে, তার মানে রাতের 3/2 ভাগ যখন চলে যায়, আর 1 ভাগ যখন বাকি থাকে, শেষ রাত্রে ফজরের নামাজের 2 ঘন্টা, 2.5 ঘন্টা আগে, 3টা ঘন্টা আগে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি রাতে নেমে আসেন। ইয়ানজিলুল্লাহু তাআলা ইলাস সামাঈদ দুনিয়া, এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফির, আছিস কোন গুনাহগার বান্দা, আমি রবের কাছে তোর গুনাহগুলো মাফ চা, আমি তোকে মাফ দিয়ে দিব। আছিস রে কোন অসুস্থ ব্যক্তি, আমি রবের কাছে তুই সুস্থতা চা, আমি তোকে সুস্থতা দিয়ে দিব। আলা মুবতালান ফাউআফিয়া, আলামিন মুস্তারজিক, রিজিকের অভাবী, চাকরি নাই, অভাব অনটনে জর্জরিত, ঋণগ্রস্ত, আমি রবের কাছে চাও, আমি রব তোমার ঋণ পরিশোধের ওয়াদা দিয়ে দিব। চাইতে তো হবে, ইনভেস্ট করতে হবে ব্যবসার লাভ দেখার জন্য, বিদেশ থেকে মাল আনার জন্য ডলার ইনভেস্ট করতে হয়, আর সে আজিম থেকে নিজের চাহিদা পূরণের জন্য চোখের পানি ইনভেস্ট করতে হয়। তোমার চোখের পানি অনেক দাম। ব্যবসা করে বিদেশে পার্টনার, বায়ার, বৈদেশিক ব্যবসা, এলসি খুলতে হয়, ডলার ইনভেস্ট করতে হয়, এগুলোর কাগজপত্র যখন শো করে, ওখান থেকে টনকে টন, হাজার হাজার টন মাল আসে। কথা বলেন না কেন? নাকি টাকা দেওয়া ছাড়াই দিয়ে দিবে? টাকা দেওয়া ছাড়া দিবে? দিবে না। আল্লাহর কাছ থেকে, আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার, অপর পক্ষ তো দিতে তৈয়ার। চাও না বান্দা, চাইতে তো হবে। ফ্লেক্সি করে পাঠাবে না, নিজের থেকে দিবে না, দেওয়ার জন্য তৈয়ার, সব রেডি করে রাখছেন, কার্টনকে কার্টন মাল সাজায় রাখছেন, সুস্থতা প্যাকেট করে রেখে দিছেন, চাইবার দিয়ে দিবে, সম্পদ রেখে দিছেন, চাইবার দিয়ে দিবে, সন্তান রেখে দিছেন, চাইবার ডেলিভারি দিবে, চাকরি রেখে দিছেন, চাইবার পাইবা, নেক হায়াত রেখে দিছেন, চাইবার পাইবা। কিন্তু বান্দা চাইতে তো হবে, চাইতে তো হবে। চাওয়া ছাড়া বসে থাকি আমরা। চাওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ রাত চোখের পানির নজরানা দাও। পাগলের মতো এই খ্রিস্টীয় উৎসবের পিছনে পড়ো না বন্ধু। আল্লাহ তাআলা তোমাকে অনেক দামি বানাইছেন, তোমার জীবন যৌবন রবের জন্য উৎসর্গ করো। এবার তো আমার মনে হয় 31 নাইট আরো বেশি জমবে টিআইসিতে, কারণ স্বাধীন বাংলাদেশ। 5ই আগস্টের পরে স্বাধীনতার নামে যে অশ্লীলতা, বেহায়াপনা জায়গায় জায়গায় শুরু হয়েছে, হিসাব নাই, বাড়তেছে। কিছু ভালো দিকও আছে, আবার খারাপ দিকও আছে। কথা বলেন না কেন? অনেক কিছু বাড়তেছে, চুরি বাড়তেছে, ডাকাতি বাড়তেছে, খুন খারাপি বাড়তেছে, গুপ্ত হত্যা বাড়তেছে। কথা বল না কেন? আগেও যেমন ছিল বাস এখনো আছে, বাড়তেছে। আমি এক মাহফিলের মধ্যে বলছিলাম, বাড়বেই তো। আগে করতো খালি আওয়ামী লীগে, আগে করতো শুধু আওয়ামী লীগ, এক দল।
তো আগে যদি লুটি খুনেরা চাঁদাবাজ ছিল 100%, এখন হয়েছে 130%। হুজুর এটা কেমনে? আমি হিসাব মিলাই দিই 130%, কারণ আগের যেগুলো নেত্রী না গেছে স্থানীয় চাঁদাবাজ যেটি এটি কিন্তু আছে। যে দল সামনে আসার স্বপ্ন দেখতেছে যারা, ওরা 100% গতিতে করতেছে, আর আগের যেটির গুপ্ত লুকায় রয়েছে এগুলো কিছু তাদের সাথে অ্যাড হয়েছে, সুতরাং 100 থেকে বেশি আছে এখন চাঁদাবাজ। 17 বছর 100% চাঁদাবাজ থাকলে এখন 130% আছে। আমার কথায় কেউ রাগ করেন না, আছে, সব বাড়তেছে। এগুলোর মধ্যে আপনার ভালো হইতে হবে, আপনার আখিরাত গুছাইতে হবে। সুতরাং এই বছর দেখবেন টিআইসির উৎসবও বাড়তে পারে, গান বাদ্যবাজনাও বাড়তে পারে। আগে যেভাবে বর্ষবরণ হইতো তার চেয়ে বেলুন ফটকা আরো বেশি ফুটতে পারে। কিন্তু আপনারা যদি নিয়ত করেন এই এলাকার মধ্যে কমাস কম আমাদের মহল্লাটাকে আমরা পাক রাখবো, পারবো ইনশাআল্লাহ? আস্তে আস্তে কয় ইনশাআল্লাহ, যুবকরা কয় না পারবেন ইনশাআল্লাহ? তো হুজুর কিনে লাইছি এই বছর, হ্যাঁ কিনে লাইছি, কি করবো? এটা কুরবানি কিনছেন, এটি ফালাইয়া দেন, আবার আরেকজনকে দিয়েন না যে আচ্ছা আমার পক্ষ থেকে তুই ফুটাইয়া দে। এটাই তো কুরবানি। সাহাবায়ে কেরামের যুগে মদ হারাম, যখন আসছে এই মদ পান করতে পারবা না, আল্লাহু আকবার, মদিনার অলিতে গলিতে মনে হয় মদের বন্যা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরাম বলেন আমরা রাস্তায় হাঁটতে পারি না, যেদিকেই যাই শুধু মদ আর মদ, মানে মদ হারাম। এটা যেদিন সাহাবায়ে কেরাম জানছেন, সাথে সাথে মদের মটকা মদ সাহাবীদের ঘরে ছিল, ফেলতেছেন, বানতেছেন, মদিনার অলিতে গলিতে মনে হয় মদের বন্যা শুরু হয়ে গেছে। এটার নাম মুসলমানি মানা। এই বছর কিনে লাইছি যখন কইরা ফেল, আরে হুজুররা কই না না না, জায়গায় ব্রেক করেন, খ্রিস্টানদের তালিকায় যায়েন না। যদি জান করেন তারপরেও আমার সমস্যা নাই। হাদিস পড়ছি খুতবায় সুনানে আবি দাউদ 2য় খণ্ডের মধ্যে হাদিস, আল্লাহর রাসূল বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করবে সে তার অন্তর্ভুক্ত হবে। আপনি খ্রিস্টীয় উৎসব পালন করবেন, মরলে কিন্তু খ্রিস্টানদের সাথে আপনার হাসর হবে। আল্লাহ আমাদের সকলকে নিজের ঈমান আমল, নিজের জীবনের দাম বুঝে ঈমান আমল হেফাজতের তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাফসীর।